अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। मुअज्जज़ मोहतरम हज़रत मुरब्बियान किराम मुसल्लियान निज़ाम रहिमनी रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन आलिशान दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুমাতুল মুবারাকায় আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের আওয়াজে বা আওয়াজে বলুন তো একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজেদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে যেন কবুল করে, সবাই বলি আমিন। পবিত্র হজের মাস চলছে, শাওয়াল, জিলকত, জিলহজ, এই তিন মাসকে বলা হয় হজের মাস। ইতিমধ্যে আমাদের দেশ থেকে অসংখ্য হাজী সাহেবগণ মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছেছেন। গত মে মাসের 9 তারিখ থেকে আমাদের হজের ফ্লাইট শুরু হয়েছে। তো প্রতি বছর যখন হাজী সাহেবগণ হজ করার জন্য মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা করেন, আল্লাহর কিছু বান্দা আছে যারা চেয়ে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার তো সেই সামর্থ্য নাই, আমি হাজী সাহেবকে বিদায় দিয়ে আসলাম, কিন্তু আমারও মনে চায় আমি একটু আপনার ঘর খানায় কাবা দেখব, আমারও মনে চায় আপনার হাবিবের রওজা আকদাস মদিনাতুল মুনাওয়ারা দেখব। কত মানুষ এখান থেকে আসে, আমরা ছুটে যাই, ভাই কি দেখেছেন একটু বলেন না, আমার নবীর শহরের গল্প করেন না। যত শুনি ততই মনে হয় ভালো লাগে। কিয়ামতের ময়দান হবে, ওই বান্দা কবর থেকে উঠবে, ওঠার পরে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের সওয়াব দান করে দিয়েছেন। জিজ্ঞাসা করবে, মাবুদ আমি তো হজে চাইতে পারি নাই, আমি তো হজ করতে পারি নাই, আমার আমল নামার মধ্যে হজের সওয়াব কোত্থেকে আসলো? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, যখন আমার বান্দারা খানায় কাবার জিয়ারতের জন্য রওনা করেছিল তখন তোমার মন কেঁদেছিল, অশ্রুসিক্ত হয়েছিলে, মনে মনে আফসোস করেছিলে, আমি তোমাকে সামর্থ্য দেই নাই, আসতে পারো নাই, মনের মধ্যে আকুতি ছিল, এই জন্য আমি আল্লাহ তোমাকে হজ্জের সওয়াব দান করে দিয়েছি। প্যারে হাজরিন, আমার আল্লাহ পাক চাইলে দিতে পারে কি পারে না? কিন্তু যারা সামর্থ্য থাকার পরেও আল্লাহর ঘরে এখনো যাওয়ার নসিব হয় নাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে, মনে রাখবেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা বিষয়ের একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। এবং নামাজ, রোজা, হজ, যাকাত এটা ফরজ, এটা তরককারী, এটা কবিরা গুনাহ করেছেন এবং এটার গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না তওবা ছাড়া। তওবার মাধ্যমে আল্লাহ পাক শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু আমরা অনেক সময় অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যতটা যত্নবান, হজের ক্ষেত্রে আসলে অনেকে নানান বাহানা দেয়, বলে আমার এখনও যাওয়ার বয়স হয় নাই, এখনও ছেলে মেয়ে বিয়া দেই নাই, এখন গেলে কেমনে হবে, আরও অনেক কাজ বাকি আছে, তারপরে যাব। এই যে আপনি ডিলে করলেন, আপনার হায়াত থাকবে, আপনি সুস্থ থাকবেন, বা এখন সামর্থ্য আছে, আগামী বছর সামর্থ্য থাকবে, তার তো কোনো গ্যারান্টি নাই। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আলোচনা করব, যে পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর, সেটার ইতিহাস, সেটার ভিত্তি, এবং এই যে হজের বিধান আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন, এটার রহস্য কি, এবং কারা আমরা হজ করার জন্য যাব, আর যারা যেতে পারবো না আমাদের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়গুলি আপনারা জানেন, তারপর আমি মূল পয়েন্টগুলি আপনাদেরকে মতো আরজ করছি। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর যেটা খানায় কাবা, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস,
সর্বপ্রথম স্থাপিত, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরকে স্থাপন করা হয়েছে, লাল্লাজি বি বাক্কাতা মুবারাকান, যেটা বাক্কা শহর, মোবারক শহরে অবস্থিত, এবং ওয়া হুদাল্লিল আলামিন, এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মার্কাজ বানিয়েছেন। বলে এটা গোটা আলামিনের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা অনেক সময় জানি যে খানায়ে কাবা তো ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। কোরআন শরীফের ভিতরে আছে ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবার ভিত্তি দেয় নাই, উনি খানায়ে কাবার ভিত্তি থেকে খানায়ে কাবাকে উঁচা করেছেন, ভিত্তি দিয়েছেন ফেরেশতারা। আল্লাহ পাক আসমানের মধ্যে একটা কাবা বানিয়েছেন ফেরেশতাদের জন্য, যেখানে হজ করতে হয়, তাওয়াফ করতে হয়, সেই মসজিদের নাম বাইতুল মামুর। ঠিক ওই একই বরাবর খানায়ে কাবা যেখানে স্থাপিত হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পাথর হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় ওই পাথরটা সাথে করে নিয়ে এসেছেন, যে পাথরটার নাম হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ যেটা কালো পাথর, এটা কালো পাথর ছিল না, বরং এই জান্নাতি পাথর, এটার রওশনী এত তীক্ষ্ণ ছিল, হযরতে আদম আলাইহিস সালাম যখন এটা নিয়ে এসেছেন, এটার আলো, এটার রওশনী খানায়ে কাবার চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। যতটুক পর্যন্ত এই পাথরের রওশনী আলো ছড়িয়েছিল, ওই জায়গাকেই এখন হুদুদে হারাম বলা হয়। হারামের সীমানা, হুদুদে হারাম যেটা, কোনোটা আছে খানায়ে কাবা থেকে 4 কিলোমিটার দূরে, কোনোটা আছে 5 কিলোমিটার দূরে, কোনোটা আছে 8 কিলোমিটার দূরে, এটা হুদুদে হারাম বলা হয়, হারাম শরীফের সীমানা। এই হারাম শরীফের সীমানা যেটা নির্ধারিত হয়েছে, সেটা জান্নাত থেকে হাজরে আসওয়াদকে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, এটার আলো যখন ছড়িয়ে পড়েছে, যতটুক পর্যন্ত ছড়িয়ে পড়েছে, গোটা জায়গাকে, গোটা জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরও অন্যান্য রওয়ায়াতে আছে যে যখন ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ করার জন্য এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই জায়গার মধ্যে ফেরেশতাদেরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন, ওই সমস্ত জায়গা পর্যন্ত, ওই সীমানা পর্যন্ত হুদুদে হারাম, খানায়ে কাবা হারাম শরীফের যে সীমানা সেটা। এবং প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আসমান থেকে আসেন, এনারা খানায়ে কাবা তাওয়াফ করেন, এবং এখান থেকে তারা তাওয়াফ শেষ করে মদিনা শরীফে চলে যান, সেখানে আমার নবীজির রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য চলে যান। এখানে 70,000 রওয়ায়াত তারিখে মক্কার মধ্যে এসেছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেক দিন ফজরের পর 70,000, মাগরিবের পর 70,000, 1,40,000 ফেরেশতা সকাল এবং সন্ধ্যা তারা আসমান থেকে জমিনে আমার নবীজির রওজায়ে আকদাসে তাশরিফ আনেন, এবং তারা কি করেন, আমার নবীর রওজা মুবারকের চতুর্পাশে তারা ঘুরতে থাকেন, সালাম আরজ করতে থাকেন, মদিনার ধুলাবালিগুলি সাফ করতে থাকেন। এবং যেই ফেরেশতা একবার আমার নবীর রওজায় আসার সৌভাগ্য অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর আরেকবার তার সেই সুযোগ আর হবে না। 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন তারা জীবনে একবার করে এই সুযোগটা পায়, কিন্তু আল্লাহ আমাদের গুনাহগারদেরকে খুশনসিব করেছে, আমরা একবার নয়, আল্লাহ পাক যাদের নসিবে রেখেছে তারা বারবার মদিনা শরীফে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর মদিনা শরীফ এটা এমন জায়গা, যারা যায় না এরা তো যাওয়ার জন্য কাঁদে, আর যারা গেছে এরা আরো বেশি কাঁদে। যারা যায় নাই তারা এখনো যাওয়ার স্বাদটা বুঝে নাই, শুনে শুনে তারা মদিনা শরীফে দিওয়ানা হয়েছে বা টিভির স্ক্রিনে দেখে হয়েছে। কিন্তু যারা মদিনা শরীফে একবার গিয়েছে তারা জানে, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা হে জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লামা আশিকি হুজুর খুব সুন্দর করে বলেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক
ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মিনের ঠিকানা, মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজিকে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার কে, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা। আমি বলছিলাম যারা মক্কা শরীফ মদিনা শরীফে এখনো যায় নাই তারা যাওয়ার মজাটা এখনো বুঝে নাই, যার কারণে যারা গিয়েছে তারা বারবার যেতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায়ে কাবার ভিত্তি রাখেন নাই, ভিত্তি রেখেছে ফেরেশতারা, এবং এটার উপরে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনারা পাথর মাটি জমা করেছিলেন, খানায়ে কাবাকে আবার নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানায়ে কাবাকে আসমানে তুলে নিয়েছেন। এরপর নূহ আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম ইসলাম পর্যন্ত দৃশ্যমান কোনো খানায়ে কাবা পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজরা আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরতে ইসমাইল জবিহুল্লাহকে খানায়ে কাবায় রেখে আসার হুকুম করেছেন, তখনও সেখানে খানায়ে কাবা ছিল না, সেখানে কোনো গাছও ছিল না, পানির অস্তিত্ব ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে এখন তুমি তোমার সন্তান ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আমার ঘর নির্মাণ করো। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করলেন, যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে খানায়ে কাবাকে নির্মাণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাকে আমাদের সেজদাগাহ বানাতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যে পাথর উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করছেন। এখানে একটা কথা অনেকে আমাদের দেশে আছে, কিছু হইলেই মানুষকে পূজারি ট্যাগ লাগায়, বলে মাজার পূজা করে, কবর পূজা করে, এরকম মানুষ আছে না নাই? বিদায় আমার নবী মক্কা বিজয়ের সময় খানায়ে কাবার ভিতরে যতগুলি পাথর ছিল, মূর্তি ছিল, সব ভেঙে দিয়েছে। ৩৬০টা মূর্তি ছিল। কয়টা? ৩০০। এর মধ্যে একটা মূর্তি ছিল যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউজুবিল্লাহ বলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে জিহাদ করেছে, তারই মূর্তি আবার এরা নির্মাণ করে এটাকে পূজা করত। আমার নবী সব পাথর, সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। দুইটা পাথর আমার নবী ভাঙে নাই। এই দুইটা পাথরকে আমার নবী হেফাজত করলেন, এবং আজও অবধি খানায়ে কাবা যতদিন থাকবে, আল্লাহর ঘর যতদিন থাকবে, এই দুইটা পাথরও ততদিন থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন কি তাহলে আমাদেরকে পাথর পূজারি বলবেন নাকি? যারা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে পাথরে পাথরে বেশ কম আছে না নাই? একটা পাথর আমার নবী খানায়ে কাবায় স্থাপন করে দিলেন। আরেকটা পাথরের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমার ইব্রাহিম যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন, এই জন্যই পাথরের দাম বাড়ে নাই। আরও রহস্য আছে। আরও তো মক্কা শরীফের পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পাপ পড়ছে কি পড়ে নাই?
আরো পাথর আছে না? তো এগুলিকে আল্লাহ পাক মাকাম ইব্রাহিম বানাইলো না, এটাকে কেন বানাইল এটার ব্যাপার আমি বলবো। কিন্তু যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন, আল্লাহ পাক বলছে ওই জায়গাকে তোমরা নামাজের জায়গা, সেজদার জায়গা বানিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গাকে সম্মান করার কথা বলেছেন কে? আল্লাহ। এবং এই যে মসজিদের খেদমত করার যে দায়িত্ব, মসজিদের খাদেমদেরকে আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে সস্তা দায়িত্ব মনে হয় তাদের, কারণ বেতন তো কম। যেহেতু বেতন কম, এই জন্য আমাদের ব্যবহারও এরকম। যারা মসজিদের খেদমত করেন, নিজের ব্যবসা বাণিজ্য রেখে সময় কময় অন্যদিকে ব্যয় না করে পরিবারকে না দিয়ে মসজিদে খেদমত করেন, আমরা বলি নিশ্চয় এখানে দান্দা আছে, নাহলে সেখানে কেন এত সময় লাগায়, পরিবারকে সময় দেয়, এখানে সময় দেয় কেন? আছে না? না এরকম? আরে বাবা, সবাইকে দিয়ে আল্লাহ পাক সব খেদমত নেয় না। আপনি মনে করছেন যা সে পরিবার পরিজন রেখে ব্যবসা বাণিজ্য ফেলে মসজিদের সময় দিচ্ছে, আর আপনি মনে করতেছেন এখানে সে দান্দা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কাছ থেকে মসজিদ নির্মাণ এবং মসজিদের খেদমতের এই যে সুযোগ, মসজিদ কারা নির্মাণ করবে? সবাই করতে পারবে না। নবী রাসূলদের ওয়ারিস যারা, এটা নবী রাসূলদের দায়িত্ব ছিল। আল্লাহ পাক বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমার বান্দা যারা মসজিদে আসবে রুকু করার জন্য, সিজদা করার জন্য, তারা যেন ওই জায়গাটাকে পরিষ্কার করে দেয়, আমার বান্দারা যেন পবিত্র জায়গায় এসে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ নির্মাণ এবং এটার খেদমতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং যারা মসজিদ এবং মসজিদের খেদমত করার সুযোগ পাবেন, এরা সৌভাগ্যবান মনে করবেন নিজেদেরকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দান যখন হবে তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটা তার অন্তরটা সব সময় মসজিদের জন্য লেগে থাকতো, সব সময় মসজিদে বসে থাকতো, দুনিয়ার অন্য কোথাও তাকে পাওয়া না গেল মসজিদে তাকে পাওয়া যায়, দুনিয়ার অন্য কোনো কাজ না করলো মসজিদের খেদমত করে। মসজিদকে যারা ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছেন, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন, ওই জায়গার নাম মাকামে ইব্রাহিম। বলেন ওই জায়গার নাম কি? মাকামে। এবং এই কথাটা আল্লাহ পাক এইভাবে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই খানায়ে কাবা পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর, হেদায়েতের মার্কাজ, গোটা কায়নাতের জন্য এটা হেদায়েত স্বরূপ। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। সেখানে আল্লাহ পাকের কি রয়েছে? নিদর্শন। কি এই নিদর্শন? কি? 1 নাম্বার মাকাম ইব্রাহিম, 1 নাম্বার নিদর্শন, সেখানে মাকামে ইব্রাহিম আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম মানে একটা পাথর। এখনো খানায়ে কাবার সামনে মাকাম ইব্রাহিম আছে না? আছে। এই যে মাকাম ইব্রাহিমকে আল্লাহ পাক বলেন এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো অনেক পাথরের উপরে কদম রেখেছেন, এটাকে নিদর্শন বললেন না, এটাকে কেন বললেন? এমনকি খানায়ে কাবা নির্মাণ করার সময়ও ইব্রাহিম আলাইহিস সালামের কদম কি অন্যান্য পাথরের উপরে পড়ে নাই? পড়েছে। কিন্তু এই পাথরটার বৈশিষ্ট্য ছিল, এই পাথর লিফটের কাজ করত। উনি যখন দাঁড়াতেন, ওনার উপরে যাওয়ার প্রয়োজন হতো, এই পাথরটা ওনাকে উপরে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নিচে নামার সময় হতো, তখন নিচে নেমে আসতো। এটা একদিকে ওনার মুজিজা। যেমন মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে মুজিজা ছিল। এটাকে মুসা আলাইহিস সালাম যখন ছেড়ে দিতেন, এটা সাপ হয়ে গেছে, আবার ধরেছেন, আবার লাঠি হয়ে গেছে। এই লাঠি দিয়ে যখন এই লাঠি আমার ওই উচার ওই ফলটা পেরে নিয়ে আসো, লাঠি লম্বা হয়ে গেছে। আবার লাঠিকে যখন বসে খাটো হয়ে যাও, লাঠি খাটো হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর, মুসা আলাইহিস সালামের এই লাঠি, এগুলি ওনাদের মুজিজা। বলেন এগুলি ওনাদের মুজিজা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাকে আল্লাহ নামাজের জায়গা কেন বানাতে বললেন? তাওয়াফ করার পরে 2 রাকাত তাওয়াফে জিয়ারতের নামাজ পড়তে হয়।
মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আমরা কি মাকাম ইব্রাহিমকে সাজদা দেই না আল্লাহকে সাজদা দেই? বলে না কাকে দেই? কিছু কিছু মসজিদের মধ্যে দেখবেন আশেপাশে কবর আছে না, বা মাজার আছে। আমাদের ঢাকার মধ্যেই হাইকোর্ট মাজার মসজিদ আছে না, একদল লোক বলে যেই মসজিদের মধ্যে কবর থাকবে ওই মসজিদে নামাজ পড়লে নাকি নামাজই হয় না। যারা বলেন না নাউজুবিল্লাহ। এবং এই কথা বলে আলবানী নামক যেই খাবিস আমাদের দেশের নামদারি যারা আহলে হাদিস তাকে অনেক মানে, এই খাবিস বলেছিল যে মসজিদ নববীর মধ্যে শিরিক হচ্ছে, আর শিরিকের মার্কাজ হচ্ছে আমার নবীজির রওজা মোবারক। যারা বলেন না নাউজুবিল্লাহ। সে দাবি করেছিল এখান থেকে নবীজির রওজা মোবারকটা বের করে অজ্ঞাত স্থানে যেন দাফন করে দেওয়া হয়। এটা হচ্ছে ওয়াহাবিদের গোপন কথা, এটা সবাই ওয়াহাবিরা বলবে না এখন, কারণ এখন যদি বলে পাবলিক তাকে আর আস্থা রাখবে না। কথায় কথায় খালি বলবে আলবানী, শায়েখ আলবানী এটা বলেছে, শায়েখ আব্দুল ওয়াহাব নজদি এটা বলেছে, কিন্তু তাদের কুফরি আকীদাগুলি তারা বলে না। কারণ এগুলো যদি তারা বলে পাবলিক একটাও তাদেরকে আর আস্থা রাখবে না। আর আমরা যখন এগুলি গোপন কথা ফাঁস করে দিই, আমাদেরকে বলে আমরা নাকি তাদের সাথে অহেতুক কথাবার্তা বলি বা তাদের সাথে আমরা অনর্থক কথা বলি। মনে রাখবেন, আমাদের সাথে কারো কোনো জায়গা জমি নিয়ে বিরোধ নাই, আত্মীয়তা নিয়ে বিরোধ নাই, কিন্তু আমার নবীর সামনে যখন বেয়াদবি করবে, সে যদি আমার জন্মদাতা বাবা হয় তাকে আমরা ছাড় দিতে রাজি না। কথা বলে ঠিক কিনা? প্যারে হাজরিন, এই খাবিস বলেছিল নবী রওজাকে এখান থেকে নাকি অজ্ঞাত স্থানে দাফন করে দিতে, সেখানে নাকি মানুষ শিরিক করার জন্য যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ খানায়ে কাবার নিচে যেখানে মিজাবে রহমত আপনারা দেখেন, এই মিজাবে রহমতের ঠিক বরাবর এই জায়গার মধ্যে হযরতে মা হাজেরা এবং হযরত ইসমাইল জবিহুল্লাহর মাজার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আছে খানায়ে কাবার যে মাতাব, এখানে ৮০ জন নবীর কবর এখানে আছে, রওজা এখানে আছে। তো এখানে কি নামাজ হয় না? এখানে কি নামাজ পড়লে নামাজ হয় না? তো এই কথা বলার অযৌক্তিক কথা যে মাজারে আশেপাশে মসজিদ থাকলে বা মসজিদের কোনো কোনায় যদি মাজার থাকে, এখন মাজারের পিছনে যারা সেজদা দিয়েছে এরা কি মাজারকে সেজদা দিয়েছে না আল্লাহকে সেজদা দিয়েছে? আচ্ছা, এখানে তো সবার আগে থাকে ইমাম সাহেব, আপনার থাকেন ইমাম সাহেবের পিছনে, এখন আপনার ইমাম সাহেবকে সাজদা দিচ্ছেন না আল্লাহর সাজদা দিচ্ছেন? কত বড় গর্দভ হলে কথা বলে যে যেখানে মাজার আছে কবর আছে এই মসজিদে নামাজ পড়লে এটা শিরিক হবে, নামাজ হবে না, পরে ওখানে সাজদা দিলে এটা নাকি ওই মাজারওয়ালাকে সাজদা দেওয়া হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাই হোক প্যারে হাজরিন, আমি বলতেছিলাম একটা পাথরকে সামনে রেখে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক হুকুম করলেন, এটা শুধুমাত্র উনি এখানে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন, এটার কারণে এই পাথর দামি হয়েছে, এই কথাটা বললে কথাটা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। বরং খানায়ে কাবা নির্মাণ কমপ্লিট, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অনেক পরীক্ষায় ওনারা পাশ করেছেন। কোরবানি করতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করে দিয়েছেন। নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি নমরুদের আগুনে নিক্ষেপ হচ্ছি, তারপর তোমার কাছে আমি এখান থেকে আগুন থেকে মুক্তির জন্য দোয়া করব না, কারণ আমি ইব্রাহিম চাই এই আগুনে নিক্ষেপ করলে তুমি যদি খুশি থাকো আমিও আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। সবসময় আল্লাহ পাক যে পরীক্ষা করেছেন ওই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। এখন রেজাল্ট, এখন এটার প্রতিদান আল্লাহর কাছে উনি কি চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সারা জীবন পরীক্ষা দিয়েছি, সারা জীবন বাতিলের সাথে আপোষ করি নাই, আপন চাচার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি, ঘর থেকে নমরুদের বিরুদ্ধে জিহাদ করেছি। তুমি বলেছিলে হাজরাকে আর ইসমাইলকে বিরান মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য, সেটাও আমি রেখে গিয়েছি। বলেছিলাম আমার সন্তান ইসমাইলকে জবাই করে দেওয়ার জন্য, আমি সেটাও করেছি।
বলেছো খানে কাবা নির্মাণ করার জন্য, আল্লাহ আমি সেটাও করেছি। এখন তোমার কাছে আমি একটা মজুরি চাই। আল্লাহ আমি তোমার কাছে চাই, ওই যে রূহের জগতে যে রসুল আসবে বলে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলে, একজন নবী আসবে, একজন রসুল আসবে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি মানুষকে হেদায়েত দান করবে, অন্ধকারকে দূর করবে। আল্লাহ আমি চাই ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে পাঠাইয়া দাও। খানে কাবা নির্মাণ করা বড় দামি কাজ। এই দামি কাজটা ওই পাথরের উপরে দাঁড়িয়ে করেছেন, এটা সত্য। কিন্তু তার চেয়ে বড় সত্য, সেই পাথরে দাঁড়িয়ে তিনি আমার নবীকে চেয়েছেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তুমি এই বিরান মরুভূমির মধ্যে খানে কাবা নির্মাণ করতে কেন বললে? তখনও তো পৃথিবীর মধ্যে আবাদির দিক থেকে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর আরো অন্যান্য শহর সেগুলি আবাদ ছিল। তখন মিশর বলেন, সেখানে মানুষের সংখ্যা কি কম না বেশি ছিল? তখন বেশি ছিল। ফিলিস্তিনের মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি ছিল? ইরাকের মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি ছিল? বেশি ছিল। এটা তো একটা বিরান মরুভূমি, এখানে খানে কাবা নির্মাণ করার প্রয়োজন কেন হলো? এটা তো আল্লাহ অন্য শহরে করতে পারতেন। আল্লাহ পাক বলে না, আমি এই শহরকে তো সাজিয়েছি আমার মাহবুবের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে যাবে, আর হযরত ঈসা রূহুল্লাহ উনি যখন আসবে আমার হাবিবের নামটা জানায়া যাবে। সবাই যখন আমার নবীর আগমনের কথা বলবে, দাওয়াত দিবে, কায়নাত যখন সেজে যাবে, এই মক্কা শহরে আমি আমার হাবিবকে পাঠাবো। এটা সব আমার নবীর আগমনের জন্য প্রস্তুতি স্বরূপ। এই শহর মক্কা দামি হয়েছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ মক্কার কসম করেছে আমার নবীর কারণে। এই মাকাম ইব্রাহিম দামি হয়েছে আমার নবীর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে দোয়া করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তো এরকম অসংখ্য নিদর্শন সেখানে আছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর এখানে যারা প্রবেশ করলো তারা নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং যাদের উপর আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, যারা সামর্থ্যবান, সফর করার মতো সামর্থ্য যাদের কাছে আছে, তাদের জন্য আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা ওয়ামান কাফারা, আর যারা এটাকে অস্বীকার করে, অবজ্ঞা করে, সামর্থ্য হয়েছে কিন্তু এখন আল্লাহর ঘরে যায় না, বলে পরে যাব, নানা বাহানা দেখায়, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ তাদের প্রতি, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না, তাদের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। মানুষ মনে করে আমার টাকা আছে আমি এই জন্য হজে আসতে পারছি। আরে না, টাকাই তোমাকে আনে নাই, আমার আল্লাহর দয়া তোমাকে এনেছে। তোমার চেয়ে টাকাওয়ালা পৃথিবীর মধ্যে আর আছে না? আছে। এই জন্য যারা হজে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ পোশাক তাদেরকে দিয়েছেন, যে পোশাকের মাধ্যমে কে ধনী, কে গরিব, কে গুনাহগার, কে নেককার, কে সাদা, কে কালো, কে আরব, কে অনারব, কোনো কিছু বোঝার কোনো উপায় আছে? সবার জন্য এক পোশাক, প্রত্যেকের জন্য একই পোশাক, যেটা আমাদেরকে মৃত্যুবরণ করার পরে পরানো হবে। এটা আল্লাহ জীবিত থাকা অবস্থায় পরার হুকুম কেন করলেন? ওই পোশাক যখন তুমি তোমার গায়ে জড়াবে, তখন এটা যেন তোমার ফিল হয়, অনুভব হয় যে আমি একজন মৃত মানুষ, আমার কোনো এখতিয়ার নাই। অনেক হালাল বস্তু তখন তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। সুগন্ধি ব্যবহার করা নিষেধ, মশামাছি মারা নিষেধ, গাছের পাতা ছেঁড়া নিষেধ, অশ্লীল কথাবার্তা বলা নিষেধ, আরও অনেক হালাল বস্তু তখন নিষেধ। কেন? কারণ তখন তুমি তোমার শরীরের মধ্যে 2 টুকরা কাপড়, যেটা মরার পর তোমাকে পরানো হবে, এই কাপড়ের কাপড় তুমি পরেছ। দুনিয়াতে থাকতে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ তোমরা যে কবরে আসবে এটার একটা প্রস্তুতি তো দরকার আছে। তুমি যে কবরে আসার পর অসহায় হয়ে যাবে, তোমার যে কোনো ক্ষমতা থাকবে না, এটা বোঝার জন্য দুনিয়াতে থাকতেই আমি তোমাদেরকে 2 টুকরা কাফনের কাপড় পরার হুকুম করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই কাপড়টা বড় দামি কাপড়, যেটা কবরে আমাদের সাথে থাকবে। এই পোশাক আমার সাথে কবরে যাবে না, এই পোশাক আমার সাথে কবরে যাবে না। কোন ব্র্যান্ডের কাপড় আমাকে পরানো হচ্ছে এটা মানুষ তালাশ করবে না। মানুষ দেখবে তার শরীরের মধ্যে একই রকম
যে ধনী মানুষ তার শরীরে যেই কাপড়, যে গরিব মানুষ তার শরীরে একই কাপড়। কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা এটাকে ফরক করে ফেলি। আমরা মনে করি যে আমার টাকা আছে, পয়সা আছে, দুনিয়াতে রাজত্ব আমি করব। যার একটু বংশীয় মর্যাদা আছে সে বংশের পরিচয় দিয়ে গর্ব করে, ফখর করে। না বাবা, কোনো বিষয় ফখর করার বিষয় না। আমাদের অস্তিত্ব শুরু হয়েছে একটা নুতফা থেকে, একটা পানি থেকে আমাদের সৃষ্টি, আর আমাদের শেষ ঠিকানা হচ্ছে মাটি। সুতরাং আমি আর আপনি গর্ব করে কি করতে পারবো? মাটির মধ্যে বিলীন হয়ে যাব বাবা। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কোনো তালবাহানা ছাড়া যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করতে নিয়ত করেন যে আল্লাহ পাক এখন সামর্থ্য দিয়েছে, এই বছর তার সম্ভব না, যারা সামর্থ্যবান আগামী বছরই যেন তারা হজ করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন।